আমাদের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার ওয়াহিদুজ্জামান। পাইলস বা অর্শ বলতে মূলত মলদ্বার এবং মলদ্বারের কাছাকাছি রক্তনালী ও টিস্যুর বৃদ্ধি বা ফুলে যাওয়া অবস্থা বোঝায় এবং এর ফলে অনেক সময় চুলকানি, জ্বালা, ব্যথা মলদ্বারের পাশে ছোট গোটার মতো দেখা যায়। এই পাইলস নিয়ে আমাদের একটা বিস্তারিত ভিডিও রয়েছে, আপনি চাইলে কমেন্ট বক্সে তার লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আজকে মূলত আমরা পাইলস রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করব। পাইলসের জন্য হোমিওপ্যাথি একটি কার্যকর চিকিৎসা পদ্ধতি, যা রোগীর নির্দিষ্ট লক্ষণ, শারীরিক অবস্থা এবং জীবনযাত্রা অনুযায়ী দেয়া হয়। সব রোগীর পাইলসের ক্ষেত্রে একই ধরনের লক্ষণ থাকে না, তাই চিকিৎসা ব্যক্তিবিশেষে ভিন্ন ভিন্ন হয়। হোমিওপ্যাথি শরীরের ভিতর থেকে রোগ সারাতে কাজ করে থাকে এবং প্রায়ই অপারেশনের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। এটি দীর্ঘস্থায়ী পাইলসের জন্য বিশেষভাবে কার্যকর। পাইলস বর্ষরোগের চিকিৎসায় অনেক মেডিসিন আছে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এর মধ্যে প্রথম দিকের মেডিসিনগুলো, বিশেষ করে নাক্সভমিকা, স্কুলাস, সালফার, কলিনসোনিয়া, অ্যালোসোকোট্রিনা, এই মেডিসিনগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এবার আসুন আমরা পাইলস রোগের ক্ষেত্রে এই মেডিসিনগুলোর কিছু সংক্ষিপ্ত লক্ষণ দেখে নেই। সালফারের রোগীগুলো সাধারণত একটু অলস প্রকৃতির হয়, ব্যক্তিগত চেহারা ও বেশভূষার প্রতি উদাসীন, অপরিষ্কার, অপরিচ্ছন্ন এবং চর্মরোগ হওয়ার প্রবণতা থাকে। রোগীর হাতের তালু, পায়ের তলা এবং মাথায় উত্তপ্ত বা জ্বালা থাকে। এছাড়াও অর্শের সাথে মলদ্বারে জ্বালা, চুলকানি, মল অত্যন্ত শক্ত ঝামার মতো সহজে বের হতে চায় না। চর্মরোগ বা অর্শে মলমের মাধ্যমে চাপা দেওয়ার ইতিহাস থাকলে সালফার নির্দেশিত হয়। নাক্সভমিকা, এর রোগীগুলো সাধারণত অপরিমিত জীবনযাপনে অভ্যস্ত থাকে, ইরেগুলার লাইফ লিড করে থাকে। অনিয়ম এদের ভিতরে খুব বেশি থাকে, বিশেষ করে অতিরিক্ত রাত্রি জাগে, ঝাল মশলাযুক্ত খাবার খায় এবং মাদকদ্রব্য সহ নানা উগ্রদ্রব্য সেবনে এরা অভ্যস্ত থাকে। এর ফলে অনিদ্রা, অরুচি এবং কোষ্ঠবদ্ধতা খুব বেশি থাকে। বারবার পায়খানার বেগ হয়, কিন্তু পায়খানা ক্লিয়ার হয় না। এটাই নাক্সভমের সবচেয়ে বড় লক্ষণ। পর্যায়ক্রমে ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। মলত্যাগকালে ও পরে মলদ্বারে চুলকায়, জ্বালা করে। নাক্সভমিকা স্রাবহীন এবং স্রাবশীল, অর্থাৎ ব্লিডিং এবং নন ব্লিডিং, এই দুই ধরনের পাইলসের ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে। স্কুলাস, অর্শরোগে স্কুলাস যেন ধনন্তরী। মলদ্বারে অস্বস্তি, তাতে উত্তাপ বা জ্বালা, কাঠির খোসার মতো তীব্র ব্যথা, মলদ্বারে ফাটা ও শুষ্ক অনুভূতি, মলত্যাগকালে এবং মলদ্বারে ভারী ও পূর্ণতাবোধ। কোষ্ঠকাঠিন্য ছাড়াও স্কুলাসের চরিত্রগত লক্ষণে আমরা অর্শের সাথে সাধারণত কোমরে ব্যথা লক্ষণ পেয়ে থাকি এবং গর্ভাবস্থায় এটা একটু বেশি দেখা যায়। কলিনসোনিয়া, স্কুলাসের মতো কলিনসোনিয়াতেও মলদ্বারে অস্বস্তিবোধ খুব বেশি থাকে। মনে হয় যেন মলদ্বারে ছোট ছোট কাঠি বা পাথরকুচি ঢুকানো আছে। কলিনসোনিয়াতে অর্শের গুলি থেকে রক্তস্রাব হয়, কিন্তু স্কুলাসের ক্ষেত্রে রক্তস্রাবের প্রবণতা তেমন একটা থাকে না। অর্শের সাথে আমাশয়, মলত্যাগের পূর্বে পেট ব্যথা এবং মলত্যাগকালে কুণ্ঠন, পেট সবসময় বায়ুতে পূর্ণ থাকে। কলিনসোনিয়ার ক্ষেত্রে অনেক সময় হৃদযন্ত্রের দুর্বলতা পাওয়া যায়। আঙ্গুরের থোকার ন্যায় বড় আকারের অর্শগুলি বের হয় এবং তাতে অত্যন্ত চুলকায়, জ্বালা করে। ঠান্ডা পানিতে চুলকানি কমে, ঠান্ডা পানি ব্যবহার করলে সে বেশ আরাম বোধ করে। এছাড়াও অর্শরোগে থুজা, নাইট্রিক অ্যাসিড, ক্যালক্রিয়া ফ্লোর, হেমামালিস এগুলো খুব ভালো ঔষধ, তবে লক্ষণ সাদৃশ্যে যে কোনো মেডিসিনই ব্যবহার হতে পারে। অর্শ বা পাইলস রোগে অনেকেই সকালে একমাত্রা সালফার এবং রাত্রে নাক্সভোম ব্যবহার করে থাকেন, তবে এভাবে চিকিৎসা না করে লক্ষণ সাদৃশ্যে মেডিসিন ব্যবহার করাই উত্তম। কিছু সাধারণ নির্দেশনা। কোষ্ঠকাঠিন্য থেকেই সাধারণত অর্শরোগের সৃষ্টি হয়। এক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য কমানোর জন্য প্রতিদিন অন্ততপক্ষে 2 থেকে 3 লিটার পানি খাবেন এবং পর্যাপ্ত আঁশযুক্ত বা ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে। বিশেষ করে শাকসবজি এবং পাকা ফলমূলে পর্যাপ্ত ফাইবার থাকে। অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন, পর্যাপ্ত বিশ্রাম নিন এবং ভারী কাজ থেকে এড়িয়ে চলুন। আপনার শরীরের নির্দিষ্ট লক্ষণ অনুযায়ী সঠিক ঔষধ নির্ধারণই হোমিওপ্যাথির মূল লক্ষ্য। তাই চিকিৎসা শুরু করার আগে আপনার অবস্থার বিশদ বিশ্লেষণে একজন দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করুন। এই ভিডিও সম্পর্কিত কোনো বিষয়ে আপনার মতামত, পরামর্শ বা জানার থাকলে কমেন্ট করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।